এবার আমরা সকলে লাঞ্চ করার জন্য হোটেলে চলে এসেছি। এটা পেলিংয়ে যে হোটেলটায় আমরা আছি, এটা ডাইনিং রুমটা। এখন খাওয়া দাওয়া চলছে। আজকে মেনুতে কি হয়েছে দেখি, দেখা যাক। ডাইনিং এর ভিউ। এখানে সালাড কাটা চলছে। কি মেনু আজকে? ভাত, রাইস আছে, ডাল আছে। দেখাও, খুলো। রাইস আছে এখানে। হ্যাঁ, এখানেও রাইস। ও বাংলা জানে। এখানে আছে ডাল, এখানে আছে সবজি, হ্যাঁ, এখানে আছে মাছের গ্রেভি, এখানে আছে ফ্রাই রাইস। কি করে বাংলা জানলে বলো? আমি তো বাঙালি। ও আচ্ছা আচ্ছা, বাঙালি। নাম বলো। আমার নাম কৃষ্ণা। কৃষ্ণা ভালো বাংলা বলেছে সব কিছু। আর এটা আমি এগেন্টলি বিহারি। ও, আমি বাঙালি, নেপালি সব ভাষা বলি। আর এগুলো হলো আজকের আমাদের মেনু তাহলে। আর এই ডাইনিং থেকে বেরিয়ে এসে এই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এই অবস্থা ওয়েদারে। ঠিক এই কর্নারটায় কাঞ্চনজঙ্ঘা, এই কর্নারে, এই জায়গাটায়, কিন্তু ওয়েদারের এরকম অবস্থা। এই ব্যালকনি থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। পুরো কুয়াশায় ঢেকে আছে চারিদিক। তো আমি ওইখানটা একটু দাঁড়ালাম খানিকক্ষণ, যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তাও একটু দাঁড়ালাম, কারণ এখানটায় বেশ খানিকক্ষণ একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল। খানিকটা সময় দাঁড়ালাম, দিয়ে এবার লাঞ্চ করার জন্য গেলাম। তো অল্প একটু খাবার খেয়ে বেরিয়ে পড়তে হবে। আমরা এখন রোপওয়ে করে যাব স্কাই ওয়াক। আসবে কয় 3 4। তো সকলেই চলে গেছে স্কাই ওয়াকে, আমরা 3 জনে খালি বাকি আছি, 4 জনে, বাচ্চাটাকে নিয়ে 4 জনে বাকি আছি। তো আমরা এবার যাব। চার জনেই তো যাবে। তো এবার রোপওয়ে করে যাত্রা শুরু করেছি। এই যে সকলে চলে গেছে, তো আমরা 4 জনেই ভীতু। তো আমরা এবার চুপচাপ যাওয়ার চেষ্টা করছি। এই কি দারুণ লাগছে রাস্তাটা। ওই যে স্কাই ওয়াক দূরে দেখা যাচ্ছে, ওখানে যাচ্ছি আমরা রোপওয়ে করে। এটা ওপর থেকে ওই ওপরে উঠবে আস্তে আস্তে, একটা ফিরে আসছে। কুয়াশাটা না থাকলে ভালো হতো বেশ। বাবারে কত উঁচুতে উঠছে এবার। তো ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়টায় যাবে। একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাচ্ছি আমরা রোপওয়ে করে। তো এখানটা আমাদেরও একটু ভিডিও করে নিলাম। আর ওই যে নিচেটা দেখা যাচ্ছে, ওই নিচেটা দেখা। তোর ওপর ভিতর থেকে এটা চারিদিকের ভিউ। বাড়িগুলো দেখ, দেশলাই বাক্সর মতো দেখতে লাগছে পুরো। তো ভিতরটা পুরো নিস্তব্ধ, মাঝে মাঝে ঘটাং ঘটাং একটা আওয়াজ হচ্ছে, আর পুরো নিস্তব্ধ চারিদিক। ওই যে পাহাড়টা, কতটা কাছে চলে এলাম, আর ওই একদম উঁচুতে উঠতে হবে। এই যে ওইখানে উঠতে হবে। এখান থেকে নিচেটার ভিউ এরকম। কুয়াশা না থাকলে যদিও দারুণ হতো। চারিদিক কুয়াশায় ছেয়ে গেছে, দূরের ভিউটা একদমই দেখা যাচ্ছে না। আর এটা পুরো পেলিং শহরটা যেন দেখা যাচ্ছে। এই তো এসে গেছি তো। পুরো পেলিংটাকে উপর থেকে মনে হচ্ছে যেন দেখতে পাচ্ছি।
এটা স্কাই ওয়াকে যাবার রাস্তা। আমরা এই এতটা উঠতে পারবো এতক্ষণ? এই আমি ভাবলাম পুরোটা যাবে স্কাই ওয়াক অব্দি, তো কই রোপও নামিয়ে দিল। আবার এতটা হেঁটে উঠতে হবে? এই টাইমে যেতে পারবো? এটা স্কাই ওয়াক। না না, একসাথেই যাবো, বলো একসাথে যাবো। তো আমাদের এইখানে আসতেই 4টে বেজে গেছে। 4:45-এর মধ্যে আমাদের আবার ওই রোপোর জায়গাতে ফিরে যেতে হবে। রোপোতে নামার পর এই এতটা হেঁটে এলাম, হেঁটে আসার পর তারপরে স্কাই ওয়াক, মানে হাঁপিয়ে যাচ্ছি। 45 মিনিটের মধ্যে আমাকে স্কাই ওয়াক ঘুরে চলে আসতে হবে। হ্যাঁ, কোথায়? এ অনেক উঠতে হবে তো। আর জানি না এই টাইমের মধ্যে আমি স্কাই ওয়াক দেখে আবার ওই রোপোর ওখানে ফিরতে পারবো কি না, কারণ 5টায় বন্ধ হয়ে যায় পুরোপুরি রোপো। তখন আমাকে আবার গাড়ি ভাড়া করে যেতে হবে হোটেলে। একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে যা হোক উপরে উঠছি। একদম অনেকগুলো সিঁড়ির পর আবার গোল করে ঘুরে ঘুরে অনেক কাণ্ড করে ওপরে এসেছি। তো এটা হলো সাঙ্গা চৈলিং মঠ, আর এই দিকটা স্কাই ওয়াক। তো এইখানে বেশ কিছু ফটো তুললাম, ভিডিও করলাম। মঠের ভিতরে যাবার একদম সময় ছিল না, তাহলে রোপোর তো বন্ধ হয়ে যাবে। আরও যদি খানিকক্ষণ আগে আসতাম তাহলে ভালো হতো, মানে মঠটাও ঘুরে দেখতে পারতাম। তো একবার স্কাই ওয়াকে যাচ্ছি, গিয়ে একবার ঘুরে দেখে নেব পুরোটা। তো স্কাই ওয়াকটা দেখিনি আমি আগে, কিন্তু সাঙ্গা চৈলিং মঠ যেটা সেটাই আমি আগে এসেছি। দারুণ সুন্দর সেই মঠ। এখানে অনেক সব বাচ্চা থেকে বড়রা পড়াশোনা করে। আমি সেটা দেখে গিয়েছিলাম, তখন রোপওয়ে ছিল না। গাড়ি করে ঘুরে ঘুরে হেলিপ্যাড থেকে বন জঙ্গল দিয়ে সে রাস্তা ছিল, গাড়ি করে ঘুরে ঘুরে ওই মঠে যেতে হতো তখন। তো এইখানটা ঘুরে ঘুরে দেখলাম পুরোটা। স্কাই ওয়াকটা নতুন হয়েছে অনেক পরে, আর হেলিপ্যাডটা তো এখন রোপওয়ের পুরো অফিস হয়ে গেছে দেখলাম। আমি যখন এসেছিলাম তখন হেলিপ্যাডই ছিল, তখন রোপওয়ে ছিল না। তো ওই সাঙ্গা চৈলিং মঠ হলো প্রাচীনতম মঠ একটি এখানের। স্কাই ওয়াকের ভিউ চারিদিকে এটা। এখানে মনেস্ট্রিটাও দেখতে দারুণ সুন্দর লাগছে। এটা হলো চারিদিকের ভিউ। দূরে কুয়াশাতেই ছেয়ে গেছে যদিও। তো স্কি ওয়াক, এটা স্কি ওয়াক দিয়ে এখন হেঁটে চলেছি। এই যে নিচেটা দেখা যাচ্ছে, অনেক নিচের থেকে লোহার খাঁচা করা আছে। খাঁচাগুলো উপরে কাঁচের দেয়াল, দূরে মনেস্ট্রি। দারুণ একটা সুন্দর জায়গা। আর এই হলাম আমি স্কাই ওয়াকের উপর থেকে। চারিদিকটা একটু ঘুরে দেখে নিই। ওই যে দূরে দেখা যায় মনেস্ট্রি, সাঙ্গা চৈলিং মঠ, যেটা আমি বললাম, যেটা যে পেলিংয়ের সব থেকে প্রাচীনতম মঠের মধ্যে একটি এই সাঙ্গা চৈলিং মঠ। তো দূর থেকেই খানিকক্ষণ দেখলাম, আরও খানিকক্ষণ। তো এর মধ্যেই আবার ফিরে চলে যেতে হবে ওই রোপোর যে কাউন্টার, ওখানে চলে যেতে হবে। রোপো 5টায় বন্ধ হয়ে যাবে। দূর থেকেই প্রণাম জানালাম। তো এবার ফিরে যাব সকলে মিলে। তো এবার ফিরে চলেছি ওই দিকটাতে। এদিকে স্কাই ওয়াক আর এদিকে রোপওয়ে, পেলিং রোপওয়ে। আমরা রোপওয়ে করে এলাম, এবার রোপওয়ে করে ফিরে যাব হোটেলের কাছে। তো কিছুটা উঠে আসার পর দূর থেকে এখানটাও মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, একবার দেখে নিলাম। নিয়ে এই যে সিঁড়ি দিয়ে এখনও উপরে উঠতে হবে, উঠে রোপওয়ে উঠে বসতে হবে। খুব তাড়াহুড়ো করে এসেছি, রোপো এসে গেছে। এবার আমরা যাব, তো ওয়েট করছি। 4 জন করে উঠছে সকলে একটা রোপোতে। এই যে
এনারা চলে গেলেন, এর পরেরটায় আমরা যাব। এই যে ঘুরে ঘুরে আর একটা এসে গেছে, এটাতে আমরা উঠে পড়বো, উঠে চলে যাব হোটেলের কাছে। তো আগেও তো শেয়ার করেছি যে আগের ভিডিওতে যে আমরা একদম রোপোর অফিসের সাথেই যে হোটেলটা সেটাতেই আছে, মানে হেলিপ্যাডটা তো রোপোর অফিস হয়েছে, তো হেলিপ্যাডের ওপরেই হোটেলটা। তো এবার আমরাও উঠে পড়েছি, যাচ্ছি এবার। তো অনেকটা যেতে হবে এই রোপে করে, ওই যে এবার ওই পাহাড়টায় যাব, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়টায় হেলিপ্যাড, ওইটাই আমরা যাব এবার। আর এটা হচ্ছে নিচের ভিউ, এই দিক থেকে পুরো পেলিংটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন দুদিক থেকেই দেখা যাচ্ছে। ওই যে রাস্তাটা, এই রাস্তাটা করে গাড়ি করে যেতে হয় মনে হচ্ছে আমার, যেটা ওই মঠে যাওয়ার এটাই রাস্তা। আগে তো বললামই যে এই রোপো ছিল না, তো ওই রাস্তা দিয়েই যেতে হতো ওইদিকে। তো বেশ অনেকটা সময় ধরেই রোপওয়ে করে যেতে হয়, মানে পুরো তো একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছি। আর দূরে যে বাড়িগুলো পুরো তো দেশলাই বাক্সের মতো লাগছে। এই যে এটা হোটেল আর এইটা রোপওয়ে আমাদের হয়ে গেল, সব জায়গায় ঘোরা আজকে। রোপওয়ে এবার বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, 5টায় বন্ধ হয়ে যায় রোপওয়ে। আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমরা যেখানটায় গেছিলাম, স্কাই ওয়াক দেখা যাচ্ছে এখান থেকে। যদি পরিষ্কার থাকতো এখান থেকে পরিষ্কার ভিউ পাওয়া যেত, ওই যে স্কাই ওয়াকের পুরো অংশটা দেখতে পাওয়া যেত। ঠিক আছে, তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো পরের দিন। এখনকার মতো টাটা।